অ্যালকোসিয়ার এই ভ্যারাইটিটি হয়তো অনেকের কাছেই আছে। আর এই সময় এসে কিন্তু পাতা অনেকটা গ্লেজি হবে, অনেকে এটাকে বুদ্ধর হাত বলে। তো গাছগুলিতে যখন প্রচণ্ড রৌদ্র থাকে, বৃষ্টি কম থাকে, তখন কিন্তু একরকম পারফরমেন্স করবে। আর তার সঙ্গে সঙ্গে যখন গাছের নতুন নতুন পাতা বেরোবে এবং প্রত্যেকটা পাতা ফ্রেশ, তখন কিন্তু গাছের পরিচর্যা শুরু করতে হবে। এই সমস্যাগুলি প্রত্যেকের কাছে দেখা দেবে। এর মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রৌদ্র বেশি লেগে যাচ্ছে, কখনো কখনো খাবার অভাবে হয়, আবার কখনো কখনো দেখা যায় এই সমস্যাটা অনেক সময় ফাঙ্গাল থেকে হয়। তবে যেটা এই যে সাইড থেকে পুড়ে ভেতরের দিকে যাচ্ছে, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোদ থেকে হয়। আর ফাঙ্গালের হলে ঠিক মাঝখান থেকে ফোটা হয়, এই যে এরকম মাঝখান থেকে ফুটো হয়ে যায় ফাঙ্গাল। তো এই সমস্ত গাছগুলি যেই সমস্যাগুলি দেখতে পাচ্ছে, এগুলি তেমন কোনো সমস্যা নেই যে রাতারাতি গাছ নষ্ট হয়ে যাবে, এমন রকম কোনো কিছু হয় না। এই গাছগুলিতে যখন এই সমস্যাগুলি দেখা যাবে, তার প্রথম কাজ হচ্ছে গাছের গোড়া পরিষ্কার করা। যে কোনো গাছের গোড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে দেবেন। আর এই যে শুকিয়ে গেছে, এগুলি কিন্তু ভালো করে এভাবে আপনাকে তুলে দিতে হবে। এক কথায় বলতে গেলে এগুলোকে বলে কচু গাছ। জঙ্গলে এদিক ওদিক হয়ে থাকে একটা গাছ। এখন তো অনেক কচুই দেখা যাচ্ছে মোটামুটিভাবে ইনডোরে জায়গা করে ফেলেছে। তো একটা সময় স্নেক প্ল্যান্ট দিয়ে বেড়া দেওয়া হতো, এখন স্নেক প্ল্যান্ট ছাদ বাগানে। তার প্রচুর ভেরিগেটেডও হয়ে গেছে, তার উপকারিতাও প্রচুর। ঠিক একই রকম অ্যালকোসিয়ারও তাই। বর্তমানে প্রচুর ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলি আমরা হয়তো একটা সময় শাক খেতাম, এখন দেখা যাচ্ছে সেই সমস্ত ভ্যারাইটিগুলি প্রচুর পরিমাণে মার্কেটে বিক্রি হচ্ছে, এবং যে দামে বিক্রি হচ্ছে সেটা মানে কিছু বলার নেই। প্রচুর পরিমাণ দামে বিক্রি করা হচ্ছে। এই গাছের যে পাতাগুলি নষ্ট হয়ে গেছে, সে পাতাগুলিকে কেটে দিতে হবে। তেমন কঠিন পরিচর্যা এগুলি নয়, এগুলি ছোটোখাটো পরিচর্যা। এগুলিকে করে দিন, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেখবেন দেখতে ভালো লাগবে। আর দেখুন, এখন পুরনো পাতা আমার একটাও নেই, এখন যা আছে সব নতুন পাতা, দেখতে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে গাছ। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম পরিচর্যা। এর ক্ষেত্রেও ঠিক এই যে পুরনো পাতা যেগুলি রয়েছে সেগুলিকে কেটে বাদ দিয়ে দিই, যাতে চোখে না পড়ে। আর নতুন নতুন পাতা থাকবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমি যে কাজগুলি করছি, এগুলোকে বলে হচ্ছে মনিটরিং। এগুলি আপনাকে অবসর সময়ে বসে এগুলি ধীরে ধীরে আপনাকে করতে হবে, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। এবার আমার কাজ কি, এই যে গাছের পাতা সমস্ত কিছু পরিষ্কার হলো, এবার আমার কাজ হচ্ছে গাছের গোড়ায় খাবার দেওয়া। এবার এই সমস্ত গাছের খাবার আলাদা কোনো কিছু নেই, এই ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি, এই সমস্ত কিছুই হবে। এই যে নিয়ে নিলাম একটা আইডিয়া মতো, ঠিক আছে, এরকম এক একটা গাছে আপনারা দিয়ে দেবেন। এটা দেওয়া হলো, এবার নিমখোল দিয়ে দিচ্ছি, ওটা ভার্মি কম্পোস্ট ছিল, দানাদার দেখে কেউ ভয় পাবেন না। আর হাড় গুঁড়ো দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা গাছে ঠিক এইরকমভাবে আমরা খাবারগুলো দিয়ে দিই। এবার আমাদের কাজ কি, এবার একটা কিছু দিয়ে এই গাছগুলিকে সুন্দরভাবে নিড়ানি দেওয়া। গাছের তেমন পরিচর্যা নেই, গাছ তখনই মারা যাবে যখন গাছের গোড়ায় কন্টিনিউ জল জমে থাকবে। তার আগে এই সমস্ত গাছগুলি অমর গাছ, কিচ্ছু হবে না। এবার গাছে প্রচুর পরিমাণে যে এই ধরনের ব্রাঞ্চ ছাড়বে, আপনি চাইলে এই ব্রাঞ্চগুলিকে তুলে নতুন চারা পরিণত করতে পারবেন, খুব সহজ। অ্যালকোসিয়ার শুধু যে এটাই ভ্যারাইটি, বর্তমানে প্রচুর নতুন নতুন ভ্যারাইটি বেরিয়েছে, সে সমস্ত ভ্যারাইটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। এখন আপনাদের কি করতে হবে, এই গাছে এবার আমাদের গাছে স্প্রে করতে হবে অ্যান্টিফাঙ্গাল। এবার আমরা গাছগুলিতে স্প্রে করে দিচ্ছি। এবার স্প্রেটা শুধু উপর দিয়ে করবেন না, পাতার নিচে উপরে সমস্ত জায়গা দিয়ে স্প্রে করে দেবেন অ্যান্টিফাঙ্গাল। এবারে এখানে অ্যান্টিফাঙ্গাল হিসেবে আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্লাইটক্স ব্যবহার করি, তাই আমি ব্লাইটক্স স্প্রে করছি। ঠিক এইভাবে স্প্রে করে দিলেন, একটা গাছের সমস্ত পরিচর্যা কমপ্লিট। মানে এই অ্যালকোসিয়ার পরিচর্যা না, শুধু এইভাবে আপনি আপনার ছাদ বাগান থাকা সমস্ত গাছেরই পরিচর্যা করতে পারবেন, যে পরিচর্যাগুলির জন্য তেমন কোনো কঠিন কোনো কিছু লাগে না, অনায়াসেই করা যায়, খুব সহজভাবে করা যায়, আমরা প্রত্যেকে করতে পারি। এইটুকু পরিচর্যা যদি আপনি করতে পারেন, আপনার গাছ কিন্তু সেরার সেরা হয়ে উঠবে। এবার আসি অ্যালকোসিয়ার আর একটা ভ্যারাইটি, যেটা সাধারণত জঙ্গলে জঙ্গলে হয়ে থাকতো।
এই ভ্যারাইটিটা এখন দেখা যাচ্ছে, এই ভ্যারাইটিটা বেশ টবে লাগানো হচ্ছে। আমি তুলে নিয়ে এসেছিলাম কয়েকটা, এই যে এগুলিকেও পটিং করে দিই। পটিং করলে এগুলি থেকে মোটামুটি হবে ভালো। বেশ মোট কথা হচ্ছে এর গোড়ায় এক ধরনের আলুর মতো থাকে, সেটাকে ঠিক রাখতে হবে, তাহলেই গাছ হয়ে যাবে। এই যে এগুলি থেকে রুট ছাড়ছে, জলের মধ্যে ছিল তাতেও হয়ে গেছে, অনায়াসেই হয়। এগুলি কঠিন কোনো কিছু নয়। এখন এগুলি বিক্রি হচ্ছে মার্কেটে, জঙ্গলেই পাওয়া যেত এক সময়। তো চলুন এটাকে এবার রিপোর্ট করি। এগুলিকে রিপোর্ট করার জন্য কোনো স্পেশাল মাটি নেই, পুরনো মাটি ছিল এই সমস্ত টবগুলিতে, সেগুলিকে ঢেলে নিয়ে নিয়েছি এবং সেগুলিকে মেখে, কোনোটাতে কোকোপিট ছিল, কোনোটাতে ভার্মি ছিল, এগুলিকে মেখে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে একটু অ্যাড করে দিই ভার্মি কম্পোস্ট, এগুলি একটু অ্যাড করে দিই কিছুটা পরিমাণ, তাহলে সুবিধা হবে, গাছ ফার্স্টে যে কিছু খাবার পেয়ে যাবে। একটু নিমখোল দিয়ে দিই যাতে ফাঙ্গালে তেমন আক্রমণটা না ঘটে, আর একটু হাড় গুঁড়ো দিয়ে দিই যাতে ফসফরাসটা ঠিকঠাক থাকে। এভাবে আমরা মাটিটিকে ভালো করে মাখিয়ে নেব। আর তেমন কঠিন কোনো কিছু নাই, দেখুন যা দেখছেন তাই করা হয়। গাছের পরিচর্যা, টব ভর্তি করা হবে, গাছ লাগানো হবে। এটা হচ্ছে গাছ, তার গোড়াটা মেন, এই গোড়াটা ঠিক মাঝামাঝিতে রাখবেন, সাইড থেকে মাটি দিয়ে দেবেন, নতুন পাতা অনায়াসে বেরিয়ে যাবে এগুলি। এটাও অ্যালকোসিয়াই, এটার একটা ভ্যারাইটি, ঠিক আছে, এটা একটা নতুন ভ্যারাইটি, নতুন বলা চলে না, মানে এগুলো পুরনো ভ্যারাইটি। এগুলো বর্তমানে প্রচুর চেঞ্জ হয়েছে এই ভ্যারাইটিগুলি, নতুন নতুন আরও ভ্যারাইটি এসছে। আরও নতুন কিছু অ্যালকোসিয়া নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেগুলো পরিচর্যা, কারণ এখনই চাই ইনডোর নেওয়ার নিয়ে নিতে হবে, কারণ এই সময় ইনডোরগুলি ভালো পাওয়া যাবে। এভাবে আপনাদের পটিং, এবার এই যে পটিংয়ের গাছ হোক বা যে কোনো গাছ হোক, যখন লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর এই সমস্ত গাছগুলি বিশেষ করে, ঠিক আছে, এটার গোড়াটা শুধু লাগাতে হবে। এই ডালটাকে ছিঁড়ে দিই, এটাকে আমি শুধু লাগিয়ে দেবো। এক হাতে ক্যামেরা, এক হাতে পটিং, ছোটো টব জন্য সম্ভব হচ্ছে, এগুলো বড় টবে হয় না। এটা যে করছি এটাকে পটিং বলে না, এটাকে বলে চারা বসানো। এই যে ছোটো ছোটো চারাগুলি বসিয়ে দিলাম, এটাতে এখানে একটু সাপোর্ট দিতেই হবে, ঠিক আছে, এগুলিকে বসিয়ে দিলাম। এগুলি কী হবে আগামীতে, এগুলি খুব বেশি হলে আপনি 10 থেকে 12 দিন, তারপর আমি আপনাদের এগুলি রেজাল্ট দেখাবো। এত ফাস্ট গ্রোথ করে এই সমস্ত গাছগুলি, এবং একবার যদি ছাদ বাগানে চলে আসে, এরা কখনো ছাদ বাগান থেকে যায় না এক কথায়, ঠিক আছে। মাটিটা যেহেতু ভেজা, তাই এই অবস্থায় প্রথমে জল দেওয়ার কিছু নেই। প্রথমে হালকা একটু এই সমস্ত গাছের গোড়াতে আমি একটু স্প্রে করে দিই। স্প্রে করে দিলে কী হবে, মাটিটা একটু বসবে, এটাই আর কি, তাছাড়া তেমন কোনো কিছু নয়। আর কোনো কঠিন ব্যাপার না, মানে স্প্রে অ্যান্টিফাঙ্গাল সহজ যেহেতু স্প্রে করলাম, তাহলে ফাঙ্গাল আক্রমণটা একটু কম ঘটতে পারে, এই জন্য। দেখুন এই সমস্ত গাছগুলিকে, যে কোনো অ্যালকোসিয়া আপনি আপনার ইনডোরে রাখতে পারবেন, যেখানে দরজা জানলা খুলে দিলে রোদ লাগবে এমন একটা জায়গা দেখে আপনাকে পছন্দ করে এই গাছগুলি রাখতে হবে। অনায়াসেই গাছ হবে, গাছ পাতা তখনই হলুদ হবে যখন একেবারে সানলাইট লাগবে না, তাছাড়া এই সমস্ত গাছগুলি তেমন কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একবারে যদি অতিরিক্ত গাছের গোড়ায় জল চ্যাঁতচ্যাঁতে হয়ে থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে। এটা হচ্ছে গাছের মেন কচুর, এটা যতক্ষণ সুস্থ আছে গাছ ভালো আছে, এটা যতক্ষণ আছে উপরে যা ইচ্ছা হয়ে যাক, গাছ আবার নতুন করে বেড়ে উঠবে। এটা হচ্ছে মূল, এটা তখনই নষ্ট হবে যখন গাছের গোড়ায় জল জমে থাকবে, তাই খেয়াল রাখবেন সেটা যদি না হয়, তাহলে এই সমস্ত গাছগুলি আশা করি আর কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না, কোনো পেস্টের আক্রমণ এই সমস্ত গাছে অন্তত হয় না। এক কথায় কচুর গাছ, বাড়িতে বাচ্চারা বা কোনো কিছু থাকলে একটু দেখে রাখবেন যেন এর কষ বা কোনো কিছু না লাগে, তাহলে কিন্তু হাত পা চুলকোতে পারে, এটুকুই হতে পারে। আর তাছাড়া বাকি এর উপকারিতা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।